ভারতের নতুন আমদানি বিধিনিষেধ কাঁপছে বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টস থেকে শুরু করে ঢাকার কামরাঙ্গীরচরের প্লাস্টিক পণ্য রপ্তানিকারক পর্যন্ত সবাই বলেছেন এক কঠিন বিপদের মুখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আসাম, ত্রিপুরা ও মেঘালয় ছিল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের প্রধান বাজার। বিশেষ করে স্থলপথে দ্রুত ও সাশ্রয়ী পরিবহনের জন্য রপ্তানিকারকরা এই পথকেই বেছে নিতেন। কিন্তু ভারতের হঠাৎ করে কিছু পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বিএসপি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাস জানিয়েছেন, তাদের উৎপাদিত কুকিজ, টোস্ট আর বিস্কুটের বিশাল একটি চালান এখন আটকে আছে। ৪২,০০০ কার্টুনের পণ্য প্রস্তুত, কিন্তু তার পাঠানো যাচ্ছে না। যদি কলকাতা ঘুরে আসাম ও ত্রিপুরায় পাঠাতে হয় তাহলে ১,০০,০০০ টাকা বাড়তি খরচ পড়ে যাবে। এত খরচ বহন করার সামর্থ্য অনেক ক্রেতার নেই, ফলে তাদের রপ্তানি থেমে যেতে পারে। শুধু খাদ্যপণ্য নয়, প্লাস্টিক পণ্য রপ্তানিকারকেরাও পড়েছেন বড় সমস্যায়। কামরাঙ্গীরচরের বিক্রমপুর প্লাস্টিক যেমন ভারতের 7 সিস্টার রাজ্যে প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী রপ্তানি করতেন। বর্তমানে তাদের $১৫,০০০ ক্রয়াদেশ ঝুলে আছে। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, আমাদের পণ্যের বড় বাজার ভারত। বিধিনিষেধের কারণে এখন রপ্তানিতে বড় ঝুঁকি তৈরি হয়েছে। তথ্য বলছে ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় $৪,৪৪৭ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ৩.৭৫% গেছে ভারতে, আর ভারতের দিক থেকে আমদানি করা হয়েছে প্রায় $৯০০ কোটি পণ্য। এভাবে বোঝা যায় ভারত বাংলাদেশের জন্য বড় এক রপ্তানি গন্তব্য, আবার বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ আমদানিকারক। গত অর্থ বছরে ভারতের রপ্তানি হওয়া প্রধান পণ্যের মধ্যে ছিল $৫৫ কোটি তৈরি পোশাক, $১৬ কোটি প্রক্রিয়াজাত খাদ্য আর $৪,৪০,০০,০০০ প্লাস্টিক পণ্য। এসবের বেশিরভাগই যেত স্থলবন্দর দিয়ে। কিন্তু এখন ভারতের আদেশ বলছে বাংলাদেশ থেকে স্থলপথে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, আসবাব সবকিছুর রপ্তানি বন্ধ। শুধু নৌপথ বা সমুদ্রপথ ব্যবহার করেই এগুলো পাঠানো যাবে। ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পড়েছে সবচেয়ে বেশি চাপে। যেমন ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রতি মাসে ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করত ভারতের 7 সিস্টারে। প্রতিষ্ঠানটির পরিচালক মঈনুদ্দিন এখন শঙ্কিত, কারণ ভারতীয় ক্রেতারা আদৌ কি বিকল্প পথে পণ্য নেবেন তা নিশ্চিত নয়। দেশের অন্যতম রপ্তানিকারক প্রাণ আরএফএল গ্রুপও ক্ষতির মুখে। তারা গত বছর ভারতে $৫ কোটি পণ্য পাঠিয়েছে, যার ৬৮% গিয়েছে স্থলপথে। ভারতের নিষেধাজ্ঞার পর তাদের বেশ কিছু ট্রাক পণ্য সীমান্ত থেকে ফেরত পাঠাতে হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উৎপাদনের গতি কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বড় প্রতিষ্ঠানগুলো হয়তো কোনোভাবে সামলে নিতে পারবে, কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। অনেকেরই হাতে থাকা ক্রয়াদেশ বাতিল হতে পারে, যা দেবে বড় ধাক্কা। এই সমস্যার সমাধানে আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হচ্ছে। পররাষ্ট্র, নৌ পরিবহন, এনবিআর, বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক অংশ নিচ্ছেন। উদ্যোক্তারা আশা করছেন রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধান আসবে। শেষ কথা হলো, বাংলাদেশের অর্থনীতিতে ভারতের সঙ্গে রপ্তানির গুরুত্ব অনেক। তাই এই ধরনের নিষেধাজ্ঞা শুধু ব্যবসায়ী নয়, পুরো দেশের জন্যই এক বড় সতর্ক সংকেত। এখন দরকার দ্রুত ও কৌশলী কূটনৈতিক পদক্ষেপ। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।